মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তাই যে ভিডিওটি শুরু করছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে সেবা দিচ্ছি। আর আজকে একটা শুভ দিন, আজকে হচ্ছে ভাইফোঁটা। আমার সকল ভাই দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। আর এই দেখো, আর আজকে সকালটা একদম পুজো দিয়ে শুরু করছি। মা তো অনেক ভোরবেলা বেরিয়ে গেছে মামার বাড়ি বাপির সাথে, মানে বাবা দোকান যাওয়ার আগে মাকে নামিয়ে দিয়ে এসে দোকান খুলেছে। আর এদিকে পুজো দিয়ে চলে এসেছি আমি ঘরে। আজকে যেহেতু একটা শুভ দিন, ভাবলাম অনেকদিন শাড়ি পরাও হয়নি, তো আজকে একটা শাড়ি পরি। তাই শাড়িটা পরবো বলে পিনটা করে রেডি করে রেখে দিলাম। যখন পরবো আমার খুব তাড়াতাড়ি শাড়ি পরা হয়ে যায় আর কোনো ঝামেলাও লাগে না। আর বর্মশাইকে পাঠিয়েছি মিষ্টি আনতে। কালকে কিছু এনেছে আর সবগুলো আনিনি, বলছে অনেক মিষ্টির দোকানে ভিড় ছিল, ওই জন্য সকালবেলা ঘুম থেকে তুলি বর্মশাইকে পাঠিয়ে দিয়েছি। বর্মশাই গেছে মিষ্টি আনতে। আর এদিকে দেখো আমি করে নিচ্ছি বেগুন ভাজা আর গরমা গরম লুচি। যেহেতু আমার ভাইয়েরা আছে, অন্য বছর তো আমি যাই আর প্রত্যেক বছরই লুচি তরকারি সব মাংস নিয়ে যাই। এবারে ভাইদেরকে বলেছিলাম যে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, কিন্তু একটা ভাই বড় ভাই যেও সে আমার ফোঁটা নিয়ে বাড়ি গিয়ে মামার বাড়ি যাবে, ওই জন্য কী করবো, ওই জন্য লুচি করছি। নয়তো ভেবেছিলাম মাংস তো হবেই, তার সাথে যা হোক অন্য কিছু করবো, কিন্তু ওদিকে লুচি হয়ে গেছে আর ওরা 9:30টার মধ্যে চলে আসবে বলেছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ হালকা করে একটু সানস্ক্রিন আর মেখে তার সাথে একটু ফেস পাউডারটা দিয়ে দিচ্ছি। আর যা গরম করছে, প্রচণ্ড গরম লাগছে কেন কি জানি। আর তোমরা কীরকম কী এনজয় করছো অবশ্যই কিন্তু জানিও, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। তো চলো এখন রেডি হয়ে নিয়ে বর্মশাইকে তো বললাম স্নান করতেও চলে বসেছে, ও স্নানে গেছে। এরপর ওর জামা প্যান্টগুলো আমি রেডি করে দেবো। তো এই দেখো আমার ভাইরাও চলে এসেছে। আর এদিকে দিদি আর বোন তিশা আগে ওকে আর ভাইকে ফোঁটা দিয়ে নিচ্ছে, তারপর আমি আমার ভাইদেরকে ফোঁটা দেবো। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ভাই ফোঁটার শপিং করেছিলাম, আর এই যে বোনেদের জন্য এই জামাগুলো নিয়ে এসেছিলাম, আর আমার ভাইদের জন্য দুজনের জন্য দুখানে গেঞ্জি এনেছি। আর আমার বর্মশাইকে আজকে বললাম যে তুমি পাঞ্জাবিটা পরো, অনেকদিন তো পাঞ্জাবি এমনিতে সচরাচর পরতে যায় না, ওই জন্য ওর জন্য পাঞ্জাবিটা ইস্ত্রি করে রেডি করে রেখে দিলাম। আর এদিকে এখন এই দেখো এখন বোন ফোঁটা দিচ্ছে, দিদির দেয়া হয়ে গেছে। তো ওর ফোঁটা নেওয়া হয়ে গেছে, এবার আমি আমার ভাইদেরকে ফোঁটা দেবো। তার জন্য মিষ্টি গুলো রেডি করে নিচ্ছি। ভাইফোঁটা মিষ্টি ছাড়া তো একদমই হয় না। আর আমার বর্মশাই কালকে নিয়ে এসেছিলো শনপাপড়িগুলো,
আর আজকে সকালবেলাতে বললাম যে মিষ্টি আনতে গেছে, গিয়ে মিষ্টিগুলোকে নিয়ে এসেছে। আর তার সাথে তো করেছি মাংস লুচি আর তার সাথে বেগুন ভাজা। তো এই ছিল আজকে আমার ভাইফোঁটার স্পেশাল ভাইদের জন্য আয়োজন। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানি। ওদেরকে বলেছিলাম ভাত খেতে দুপুরবেলা, মানে খাওয়া দাওয়া করলে আরও অনেক রকম আয়োজন হতো। আর এই যে বসে পড়েছে দুটো ভাই। আর এই যে ইনি বলছে আমি কিন্তু দিদি একটা কিছু খাবো না, কারণ ও বাড়িতে খেয়ে এসেছে। আমি তুই খেয়ে এলি কেন? ওটাই বলছিলাম যে সমস্ত কিছু খেতে হবে। আর এখন ফোঁটা দিয়ে দিচ্ছে। তো চলো, এই একটা বিশেষ দিন সত্যি প্রচুর 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 ভালো লেগেছে বলো। দেখো তো এইটুকুটুকু ছোট্ট ভাইগুলো আমার জন্য গিফট এসে ভাবা যায়। আর এই যে দুজনে যে ওখানে গেঞ্জি দিচ্ছে, আর বলছি যে সাইজের ছোটো বড়ো হলে জানাস, মানে চেঞ্জ করা যাবে, ওটাই বলছি। আর ওদেরকে বললাম সমস্ত কিছু খেয়ে নে। ওরা তো খেয়েছে, আর মিষ্টিগুলো সমস্ত কিছু প্যাক করে দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না করিনি, যেহেতু বাড়িতে কেউ ছিল না, বোন আর আমি খাবো ওই জন্য নিয়ে এসেছি মটন বিরিয়ানি। আর বোন মাংসটাও ওড়েছিল, ওর মাংসটা ও বললো যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে। আর দেখো ভাইফোঁটা উপলক্ষে ভাইয়েরা কি সুন্দর, মানে ছোটো ছোটো ভাইগুলো দেখো কত বড় হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। তো আমার জন্য গিফট এনেছে। তো কত সুন্দর করে প্যাক করা, দেখেছো কি দারুণ। গিফট পাওয়া মানেই আনন্দ, তুমি যাই পাও, তাই না বলো? আর ওটাই বড়মশাই বলছে ওটা কি সুন্দর প্যাকেজিংটাই কত সুন্দর। দেখো এখানে দুটো কাপ আর একটা প্লেট আছে। আর ছোটো ভাই দিয়েছে প্লেট, সেটাও খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। আজকের দিনটা তোমরা কেমনভাবে এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।